আজকে বানাবো ছোলা আর গুড় দিয়ে চিকি বা পাটালি। এই চিকি বা পাটালিটা খেতে যেমনই ভালো লাগে তেমনই এর খুবই উপকারিতা আছে। যাদের পিরিয়ডসের প্রবলেম হয় বা হরমোনের প্রবলেম, থাইরয়েড, পিসিওএস এইগুলোর ভয় থাকে, তারা অবশ্যই এটাকে স্ন্যাক্স হিসেবে বিকেলবেলা এক টুকরো করে খেতে পারো। ও এই রেসিপিটা বানানো খুবই সহজ, তেমনই খুবই উপকারী। যা 14 থেকে 15 বছরের মেয়েরা যাদের পিরিয়ডসের শুরু হয়েছে বা যে কোনো মহিলারা আপনারা এইটা অবশ্যই বানিয়ে বিকেলবেলা অবশ্যই স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। খেতে যেমন টেস্টি হয় তেমন অনেক কিছু সমস্যার এটাকে সলিউশনও ভাবতে পারেন। যাদের থাইরয়েড বা পিসিওএসের ভয় থাকে তাদের অবশ্যই এটা খেতে পারেন, কোনো সমস্যাই হবে না বা ডায়াবেটিসেরও কোনো প্রবলেম হবে না। প্রথমে আমি গুড় নিয়েছি, গুড়টাকে ভালো করে পাক দিতে হবে। তাতে দিয়েছি 1 চামচ মতন ঘি দিয়ে ভালো করে পাক দিতে হবে গুড়টাকে। যতক্ষণ না পাকটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে পাক দিতে হবে। পাকটা হয়েছে কিনা তা দেখার জন্য একটা বাটিতে জল নিয়ে তাতে একটু গুড় নিয়ে দেখে নিব। ঠান্ডা অবস্থায় যদি মটমটে হয় তাহলে বুঝতে হয় পাকটা সুন্দরভাবে হয়ে গেছে। এরপর পাকটা হয়ে যাওয়ার পর দিয়েছি ভেজে রাখা ছোলা, আর এখানটায় টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়েছি তিলও ভেজে রেখেছিলাম আগে থেকে, হালকা ড্রাই রোস্ট করে রেখেছিলাম। এরপর এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমাদের ঠান্ডা করতে হবে। এই গরম অবস্থায় এটাকে আমরা একটা থালাতে পেপার পাতিয়ে এইখানটায় এটাকে ঢেলে নিব। গুড়টাকে যে গুড়ের যে ছোলা গুড়টাকে সেটাকে ঢেলে নিয়ে উপরে পেপারটাকে আবার ঢাকিয়ে দিয়ে এটাকে সমান করে দেব, যাতে এটা একটু পাতলা হয় এবং ভাঙতে খুব সুবিধা হয়। তার জন্য উপরে প্লেন একটা পেপার চাপিয়ে এইভাবে চেপে চেপে সমান করে দেব। ঠান্ডা হয়ে গেলে পেপারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে, কোনো সমস্যা হবে না, খুবই ইজিলি এটা তোলা যায় এবং এটা এরকম শক্ত একটা পাটাই মতন হয়ে যাবে। এরপর এটাকে খুবই সুন্দরভাবে হাতের সাহায্যে ভাঙা যায়, কোনো সমস্যা হয় না ভাঙতে, একদম খুবই মোটা হয়, খেতেও খুব সুন্দর লাগে। আর এর বেনিফিট খুবই একটা বেনিফিট রয়েছে। এইরকম ছোট ছোট টুকরো করে আপনারা কৌটোতে করে সংগ্রহ করে রাখতে পারেন, স্টোর করে প্রতিদিন বিকেলবেলা স্ন্যাক্স